জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় তালদিঘির পুকুরের জল যেন আরো ঝলমল করে উঠেছে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক, আর সাথে সাথে ধূপ ধাপ করে তাল পড়ার শব্দ। গোটা গ্রামের মধ্যে ছিল এই একটাই তালবন, যেখানে সারি সারি তাল গাছ থাকলেও সেই গ্রামের মানুষ কোনো দিন কোনো তাল কুড়িয়ে খেতে পারত না, কারণ সেই তালবনে বাসা বেঁধেছিল এক ভূত আর শাকচুন্নি। কেউ যদি ভুল করেও সেই তালতলায় একবার যেত, সে আর বেঁচে বাড়ি ফিরতে পারত না। তার মাথায় তাল ফেলে তার ঘাড় মোটকে খেত এই ভূত আর শাকচুন্নি। তাই গ্রামের মানুষ তাল খাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিল। সেদিন গভীর রাত, ধূপধাপ করে তাল পড়েই চলেছে। তখন সবাই ঘুমিয়ে, শুধু চোখে ঘুম ছিল না বানি ও ডকাইয়ের। দিদি, ওই দিদি, শুনতে পাচ্ছিস তালবনে কত ধূপধাপ করে তাল পড়ছে? কত দিন হয়ে গেল তালের পিঠে, তালের বড়া কিচ্ছু খাইনি। চল না দিদি, আমরা গিয়ে কিছু তাল কুড়িয়ে আনি। মা তো ঘুমোচ্ছে, কিছু বুঝতে পারবে না। চল না, মা ওঠার আগে আমরা চলে আসবো। তুই কি পাগল হয়েছিস ভাই? জানিস না ওই তালবনে ভূত থাকে, যে একবার যায় তার ঘাড় মোটকে রক্ত চুষে খায়। ওই ভূত! ওরে বাবা, না না, আমি যাব না, আর তোকেও যেতে দেব না। তার থেকে চুপচাপ ঘুমিয়ে পড় বলছি। আরে বাবা, ভূতেদেরও তো ঘুম পায় নাকি? এত রাতে ওরাও মনে হয় ঘুমোচ্ছে। তুই চল তো, কিচ্ছু হবে না। এই বলে ডকাই তার দিদি বানিকে নিয়ে তালবনের দিকে যায়। তাদের মা তখন ঘুমিয়ে কিচ্ছুটি টের পায় না। আর এদিকে দেখো গিন্নি, কত তাল পড়েছে। কতদিন হয়ে গেল তালের বড়া, তালের পিঠে কিছুই খাইনি। তুমি তো মাঝে মাঝে এসব বানাতে পারো নাকি? মরণ, সেই কবে তো মরে ভূত হয়েছ, এখনো এটা জানো না ভূতেরা কি আগুন জ্বালাতে পারে যে তোমাকে আমি তালের বড়া ভেজে খাওয়াবো? অসবার খেতে হবে না, এই কাঁচা তাল খেয়ে তোমার মনের স্বাদ মেটাও। তুমি রাগ করছো কেন? আরে ওগুলো কারা? দেখো তো গিন্নি, কারা যেন হেঁটে এদিকেই আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তো একটা বাচ্চা ছেলে আর মেয়ে মনে হচ্ছে। বেটাদের এত সাহস! আসুক একবার, তারপর মজা দেখাচ্ছি। তারপর বানি আর ডকাই তালতলার দিকে এগিয়ে যায়। আর সেখানে গিয়ে যেই তারা একটা তাল কুড়িয়ে বস্তায় ভরে, অমনি কি যেন একটা তাদের পিছনে ঝপ করে ঝাঁপ মারে। বানি আর ডকাই ভয় ভয় পিছন ঘুরে দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে ভূত আর শাকচুন্নি। ছেড়ে দাও আমাদের, আমাদের মেরো না। আমরা একটাও তাল নেব না এখান থেকে। আমাদের বাড়ি যেতে দাও, ছেড়ে দাও আমাদের। ছেড়ে দেব? তোদের ঘর মোটকে রক্ত চুষে খাবো। যেখানে গ্রামের কোনো মানুষ আসতে ভয় পায়, আর তোরা বেটা চুনোপুটি রাতের বেলা এখানে তাল কুড়োতে এসেছিস। তোদের এত সাহস! এবার তোদের মজা বার করছি। না না, আমাদের ছেড়ে দাও। আমার ভাই তো ছোট্ট, ও তালের বড়া খেতে না খুব ভালোবাসে। তাই না আমরা তালের বড়া বানানোর জন্য তাল কুড়োতে এসেছিলাম। বিশ্বাস করো, আমরা তোমাদের একটাও তাল নেব না। শুধু আমাদের ছেড়ে দাও, আমাদের মেনো না। কি বললি? তোরা তালের বড়া বানিয়ে খাবি? ঠিক আছে, তোদের
তোদের ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। তোরা তালের বড়া বানিয়ে আগে আমাদের দিয়ে যাবি। যদি না দিয়ে যাস তাহলে তোদের। না না, আমরা দিয়ে যাব। আমরা তালের বড়া বানিয়ে কালকে সন্ধ্যাবেলায় দিয়ে যাব। এখন আমাদের যেতে দাও। এই বলে ভূত আর শাকচুন্নি ডকাই আর বাণীকে ছেড়ে দেয়। এরপর তারা কিছু তাল বস্তায় ভরে বাড়ি চলে যায় ও চুপচাপ গিয়ে তাদের বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা উঠে তাদের মা দেখে উঠানে বেশ কয়েকটা তাল রাখা। তাই দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সে বাণী আর ডকাইকে ডেকে বলে, আরে এখানে এত তাল এলো কোথা থেকে? ওই তালতলায় যা ভূতের উপদ্রব, ওখানে তো কেউ যেতে পারে না। হ্যাঁ রে, তোরা তাল আনলি কোথা থেকে? সত্যি করে বল আমাকে, কিছু লুকোবি না। তখন তারা তাদের মাকে সব ঘটনা খুলে বলে। আর সব কথা শুনে তাদের মা বলে, না না, তোদের আর ওই তালতলায় যেতে হবে না। যা এনেছিস এনেছিস, আর খবরদার ওই তালতলার দিকে আর পা বাড়াবি না। যাই হোক, আজ সন্ধেবেলা আমি এই তালগুলো দিয়েই তোদের তালফুলুরি বানিয়ে দেব। এই কথা শুনে ডকাই আর বাণী তো খুব চিন্তায় পড়ে যায়। আর এদিকে সন্ধেবেলা নামে তুমুল বৃষ্টি, তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে। তাই দেখে ডকাই বাণীকে বলে, কি হবে রে দিদি? এত বৃষ্টিতে আমরা তালের বড়া নিয়ে যাব কি করে? আর না গেলেও যে ওই ভূত আর শাকচুন্নি আমাদের রক্ত চুষে খাবে। হ্যাঁ, এখন কি করি বলতো? আর এদিকে রান্নাঘরে তাদের মা তালের বড়া ভাজতে থাকে। আর সেই গন্ধে গোটা গ্রাম এক্কেবারে ম ম করে। সেই তালের বড়ার গন্ধ গিয়ে পৌঁছায় ভূত আর শাকচুন্নির নাকে। তখন তারা বলে, কি সুবাস! তালের বড়ার গন্ধে আমার জিভ থেকে তো টস টস করে জল পড়ছে। ওই দুষ্টু পাজি ছেলে মেয়েগুলো তো আর তালের বড়া নিয়ে এলো না। বেটা দুটোকে একবার হাতে পাই, তারপর মজা দেখাবো। চলো না গিন্নি, গন্ধটা কোথা থেকে আসছে একটু যাই। হ্যাঁ গো, এই গন্ধে আমারও না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে। চলো চলো যাই। তারপর তারা সেই গন্ধ অনুসরণ করতে করতে ডকাইদের বাড়ির রান্নাঘরের জানলার পেছনে আসে। এদিকে বাইরে তুমুল বৃষ্টি, আর জানলা দিয়ে উঁকি মেরে ভূত দেখে ডকাইয়ের মা গরম গরম তালের বড়া ভাজছে। তালের বড়া? তাল পোড়ালে আমি বড় ভালোবাসি। একটা খাবো, দুটো খাবো। তালের পিঠে, তালের পায়েস, টপ টপটা সবটা খাবো। ভাজলে পরে হাঁসের বাড়ি, গন্ধে কি আর থাকতে পারি। ভূত অমনি জানলা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে তালের বড়া টপ করে তুলে নেয়। প্রথমে সে নিজে খায়, তারপর শাকচুন্নিকে দেয়। সেই সময় ডকাইয়ের মা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তখন ডকাই আর বাণী রান্নাঘরে আসে। তারা দেখতে পায় কে যেন জানলা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে তালের বড়া টপাটপ তুলে নিচ্ছে। আর শুনতে পায় ফিস ফিস করে কথা বলার শব্দ। কতদিন পরে তালের বড়া খাচ্ছি, সেই একই স্বাদ। আচ্ছা গিন্নি, মনে আছে বেঁচে থাকতে তুমি আমায় কত তালের বড়া, তালের পিঠে করে খাওয়াতে? মরার পর থেকে এই প্রথম তালের বড়া খেলাম, পরাণ আমার একেবারে জুড়িয়ে গেল। হ্যাঁ গো, ঠিক বলেছ। তালের বড়া খেয়ে আমার পেট মন দুই ভরে গেছে। চলো এবার যাই। তাদের সব কথা ভেতর থেকে ডকাই আর বাণী শুনতে পায়। তখন বাণী বলে, দেখছিস ভাই, ওই ভূতগুলো ঠিক আমাদের বাড়ি চিনে চলে এসেছে। আবার নিজেরাই কড়া থেকে তুলে সব তালের বড়া খেয়ে নিয়েছে। বাইরে তো এখন বৃষ্টি থেমে গেছে। চল, আর যে কটা তালের বড়া রয়েছে না, ওগুলো দিয়ে আসি। না হলে যদি সত্যি সত্যি ঘর মটকে দেয়।
এই বলে বানি আর ডকাই যে কটা তালের বড়া ছিল সেগুলো কোঁচড়ে বেঁধে নিয়ে তাদের মায়ের চোখে ফাঁকি দিয়ে ওই তালের বনের দিকে যায়। তাল বনে ডকাই আর বানিকে আবার আসতে দেখে ভূত বলে, ওই বেটারা আবার আসছে। কই, হাতে তো তালের বড়া দেখতে পাচ্ছি না। আমাদের সাথে চালাকি, দাঁড়া। তারপর তারা তালবনে আসতেই ভূত অমনি তার হাত বাড়িয়ে ডকাইয়ের ঘাড় ধরে উপরে তুলে নেয়। আর তখন শাকচুন্নি বলে, আমাদের সাথে চালাকি, আমাদের তালের বড়া না দিয়ে তোরা একা একাই খেয়েছিস। দেখ, এবার তোদের ঘর মোটকে রক্ত চুষে খাবো। না না, আমার ভাইকে ছেড়ে দাও। এই নাও, আমরা এনেছি তোমাদের জন্য তালের বড়া এনেছি। তারপর বানি তার পুঁচড় থেকে তালের বড়া বার করে তাদের সামনে ধরে আর বলে, আর এই কটাই তো তালের বড়া বেঁচে ছিল, বাকিগুলো তোমরাই তো খেয়ে নিয়েছো জানলা দিয়ে হাত গলিয়ে গরম তেল থেকে টপ টপ করে তুলে। আমরা এখনো একটাও তালের বড়া খাইনি, বাকিগুলো যা ছিল তোমাদের জন্যই এনেছি। এই নাও, এবার আমার ভাইকে ছেড়ে দাও। ভূত তখন ডকাইকে নিচে নামিয়ে দেয় আর বলে, ওটা তোদের বাড়ি ছিল? আহা, ওই তালের বড়ার কি স্বাদ! আর তোরা এত ভালো, নিজেরা না খেয়ে বাকিগুলো আমাদের জন্য আনলি। এমন সুস্বাদু তালের বড়া খাওয়ালে কি তোদের আর মারতে পারি? যা যা, তোদেরকে ছেড়ে দিলাম। আর শোন, আজকের পর থেকে তোরা এই তাল বাগানে তাল কুড়োতে আসতে পারিস, আমরা তোদের কিচ্ছু করব না। কিন্তু হ্যাঁ, একটা শর্তে, তোরা যখনই তালের পিঠে বা তালের বড়া বানাবি তখনই কিন্তু আমাদের দিয়ে যেতে হবে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি কাকি, ঠিক মনে থাকবে। তারপর ডকাই আর বানি সেখান থেকে চলে যায় আর তাদের মাকে গিয়ে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে তারা নির্দ্বিধায় তাল বনে তাল কুড়োতে যায় আর সেই তালের নানান রকম পিঠে পুলি বড়া বানিয়ে নিজেরাও খায় আর ভূতেদেরও খাওয়ায়। আর কিছু তাল তারা দুই ভাই বোনে গিয়ে গ্রামের বাজারে বিক্রি করে। এইভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।